الشاكرين والحمد لله رب العالمين শ্রদ্ধেয় সম্মানিত আগত ইসলামের নক্ষত্র উজ্জ্বলময় তারকাজীবী উলামায়ে আহলে সুন্নাত ও আমার মঞ্চে বসে থাকা শ্রোতাবৃন্দুর সামনে এবং আনাচে কানাচে এখানে সেখানে ইসলাম দরদি হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক পর্দানশীল খাওয়াতিনে উম্মতে মুসলিমা সকলকে রইল আমার প্রাণ ভরা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এত লোকের মধ্যে যদি সালামের উত্তর না পাই তাহলে মসজিদই ভালো। ছোটখাটো মিলাদেই সালামের উত্তর পাওয়া যায়। ঘুমিয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা ঘুমিয়ে গেছেন না জেগে আছেন বলেন? একটাও জেগে নেই, সব কবরস্থানে আছে। যেমন কবরস্থানে সালাম বলে উত্তর পাওয়া যায় না, বেশি বিরক্ত করবো না, উত্তর শুনিবেনি। আপনাদের প্রধান বক্তা উপস্থিত প্রাক্তন ইমাম সাহেব আমার মুখে তো শুনছেন ঘর কা মৌলবি দাল, মানে ঘর কা মৌলবি দাল কা বারা। ঘরে যেমন দালের কোনো অভাব নাই বর্ধমান ডিস্ট্রিক্টে, ওই রকম মানে আমাকে যখন তখন পাবেন, আমাদের প্রধান বক্তা কেউ পাবেন না। তারপর জোরে সালাম করি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলাহি জোরে হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে হাত দিয়ে বলুন ইয়া হুসাইন। ইলাহি দিখা দে কারবালা कैसी बसती, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইলাহি দিখা দে কারবালা कैसी बसती, जहाँ पे मौला दिन रात तेरी रहमत बरसती। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना सफियाना मौलाना। ডক্টর ইকবাল সাহেব বলছেন, আমার পূর্বের বক্তাই বলে গেলেন যে আহলে বাইতের মহব্বত অতি উত্তম। তো ডক্টর ইকবাল সাহেব কারবালার मंजर देखे, देखे वो चाहे मुसलमान, तुमको जन्नत तो मिलेगा मगर दिल में पहले हुसैन का उल्फते मोहब्बत भर लो। जन्नत मिलेगी तुझको मगर एक शर्त है, जन्नत मिलेगी मुसलमान तुझको एक शर्त है, पहले बसा ले दिल में करीना हुसैन का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना सफियाना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। समस्त प्रशंसा विश्व विधाता करुणामय अल्लाह पाकेর জন্য। যে আল্লাহ পাক
আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এতক্ষণ অবধি ধৈর্য ধরে বসে আছি, তাই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকা ইনামদার নিয়ামত তাজদার নবী পরওয়ারদিগার, যিনি নবীদের সরদার, যিনি নবীদের পয়গম্বর, যিনি ফেরেশতাদের পয়গম্বর, ফেরেশতাদের লিডার, যার নাম আসমানে, যার নাম জমিনে, যার নাম কোরআনে, যার নাম তাওরীতে, যার নাম ইনজিলে, যার নাম জাবুরে, যাকে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার সাথে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির, যার সাথে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার সাথে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন আনিসুল কারিবিন রাহাতুল আশিকিন জাদ্দিল হাসানি ওয়াল হুসাইনি মান বাইনি ইলমি হিকাম নবী তো জাহাঁ কওন মাকা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি, আলে নবীর প্রতি, আহলে বাইত পাকের প্রতি, পাক পাঞ্জাতের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अरे इस्लाम जिंदा है तो कुरान का खेल अभी बाकी है। अजीजाने मुहतरम, बात মাগরিব থেকে নিয়ে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন রকম ভাবে শহীদানে কারবালা নিয়ে, নামাজ নিয়ে বিভিন্ন ভাবে আলোচনা করলাম। আমি দু চারটি হাদিস পড়ব, তারপরে ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। আমি আপনাদের সামনে আল্লাহর চ্যালেঞ্জ প্রাপ্ত কোরআন, যে কোরআনকে বাড়িতে রাখা ইবাদত, যে কোরআনের প্রতি মহব্বত করা ইবাদত, যে কোরআনকে বুঝা দেওয়া ইবাদত, যে কোরআনকে প্রেম দেওয়া ইবাদত, যে কোরআনের প্রতি চুমা দেওয়া ইবাদত। এখানে কোরআন থেকে সূরা শুরা 25 পারা থেকে আয়াতে মুকাদ্দাসা করেছি 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল, হে নবী বলে দিন। কাকে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? নবীকে। লক্ষ্য করবেন, আসআলুকুম আলাইহি আজরা, আপনার উম্মতকে আমি যা কিছু দিয়েছি আজরা, আমি বদলা কি? বদলা জোরে বলেন, চাই না। ইল্লাল মুআত্তাতা ফিল কুরবা, তারা যেন আমার কাছের লোককে ভালোবাসে। তাই তো আল্লাহ বলছেন নবী বলুন আমি যা দিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে জমিন দিয়েছে আসমানের নিচে, আল্লাহ আপনাকে আমাকে দৌলত দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে আমাকে অট্টালিকা দিয়েছেন। আল্লাহ বলছে বান্দারে আমি কিছুই চাই না। আমার নবী বলছেন উম্মত তোমার কাছে চাই না কিছুই। আল্লাহর নিকটবর্তী। আবার আল্লাহর নিকটবর্তী কি? আল্লাহ কিন্তু বলেনি যে আপনার নিকটবর্তী, বলছেন আমার। তাহলে এরা কে? এই আয়াতে পাক কখন অবতীর্ণ হলো? এইসব বক্তব্য ইতিহাস শুনতে গেলে অনেক সময়। আমি তো মোটামুটি আপনাদের গোটা মুহররম মাসি মসজিদে শুনালাম, পাঁচের দিন চাহার গানও শুনিয়েছি জড়াখালির তলায়, তাও আমি হালকা দিব। আসুন, আল্লাহর নিকটবর্তী কারা? কে আল্লাহর নিকটবর্তী? যেদিন নবী মুস্তাফা হযরত সাইয়্যিদিনা জাবির, আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত আছে। কি বর্ণিত? যে আল্লাহর নবী সরকারে মদিনা, এই হাদিসটা আপনি তিরমিজিতেও পাবেন। মা আয়েশা সিদ্দিকাও বর্ণনা করছেন, উম্মে সালমাও বর্ণনা করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কি বর্ণনা করছেন? যে আল্লাহর নবীর দরবারে হযরতে উম্মে সালমার বাড়িতে আল্লাহর নবী বসে আছেন। নবী বলছেন আইনাল হাসান, বলে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত। আইনাল হুসাইন, বলে আমি উপস্থিত। দুইজনকে দুই জায়গায় বসালেন। নবী বলছেন আমার ফাতেমা আলী কোথায়? নবী বলতেছেন আমার আলী ও ফাতেমা কোথায়? দুইজনে বলেন আব্বা জান। তিনি বললেন আমি উপস্থিত। মাওলা আলী বলছেন হুজুর উপস্থিত। বলে বসে যাও। চারজনকে নবী বসিয়ে নিলেন। নেওয়ার পরে নবী পাক চারজনকে কামলিওয়ালা চাদরের মধ্যে ঢাকলেন। ঢাকার পরে আল্লাহর কাছে দোয়া করে বলছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি, আল্লাহুম্মা আহলি বাইতি। ये अल्लाह ये मेरा घराना है, ये मेरा औलाद है। তাহলে বুঝা গেল নবী মুস্তাফা ওই সময় আব্বাস কে দেননি, নবী মুস্তাফা আয়েশা সিদ্দিকাকে
নেননি, নবী মুস্তাফা উম্মে সালমাকে নেননি, নবী মুস্তাফা নিজের স্ত্রীগণকে নেননি, নবী মুস্তাফা নিজের চাচা আব্বাসকে নেননি, নবী মুস্তাফা আমির হামজাকে নেননি, নবী মুস্তাফা হারিসকে নেননি, নবী মুস্তাফা হাসান হুসাইন আলী ফাতেমাকে নিয়ে বলছেন আল্লাহুম্মা আহলে বাইতি, ইয়া আল্লাহ এরা আমার সন্তান, এরাই আমার বংশধর, এরাই আমার পরিবার। ইন্নামা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুম রিজসা আহলিল বাইতি ইউতাহিরাকুম তাতহীরা। ইয়া আল্লাহ এদের কাছ থেকে দুনিয়ার সমস্ত নাপাক দূর করে দাও। আহলে বাইত বুঝা গেল নবীর চাচাও ছিল না, কে ছিল? হাসান হুসাইন আলী ফাতেমা। নবীকে নিয়ে 5 জন, এদেরকে বলা হয় পাক পঞ্জাতন। পাক মানে পবিত্র, পঞ্জা মানে দেহ, তন মানে দেহ, পঞ্জা মানে 5। 5টা জিনিস নিয়ে পবিত্র দেহ হয়ে একটা গোষ্ঠী তৈরি হয়েছে, পাক পঞ্জাতন। আর এদের সামনে ওই সময় আয়াতে পাক নাযিল হলো। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের প্রতি সালাম করা ওয়াজিব, যাদের প্রতি মুহাব্বত করা উচিত, যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ মুকাম্মাল হয় না, যাদেরকে নামাজের মধ্যে দরুদ না পড়লে নামাজ হয় না, নামাজ মুকাম্মাল হয় না, তো হে নবী তারা কে? আল্লাহর নবী বলছেন, কি বলছেন? আল্লাহুম্মা ওয়া বুনাহুমা আলী ওয়া ফাতিমা। নবী বলছেন আমার আলী, ফাতেমা, হাসান ও হুসাইন এদের প্রতি তোমাদের মুহাব্বত করা কি? জোরে বলুন, কি? ওয়াজিব। আহলে বাইতের যারা মুহাব্বত করে তারা পাক্কা মুসলমান। আয়াত সম্পর্কে বুঝতে পারলাম এবং নবী এদের সম্পর্কে কি হাদিস দিয়েছে। অনেকেই বলে যে কোরআন ধরে থাকো তাহলে ঠিক। আমি বলছি কোরআন পড়েও মানুষ জান্নাতে যাবে, কথাটা নোট করুন। আর আমি বেশি দূরে নই, আমি যেখানেই যাই আমার সব জায়গায় দলিল সাথে যাই। কথাটা নোট করুন, কোরআন পড়েও জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে। আচ্ছা বলুন, ইমামে হুসাইনে পাক আলাইহিস সালামের আওলাদকে সর্বপ্রথম চিঠি দিয়েছিল কে? কুফাবাসী। দাওয়াত দিয়ে মেহমান স্বরূপ নিয়ে গিয়েছিল ইমাম পাককে। ইনার আওলাদকে যারা শহীদ করেছিল, ইয়াজিদের দলের মধ্যে কেউ আম সাধারণ ছিল না, কেউ কোনো মাতাল ছিল না, কেউ কোনো গাঁজারি ছিল না, জুয়াবাজি ছিল না, জেনাকারী ছিল না। প্রত্যেকেই কোরআনের হাফিজ, আলিমের দ্বীন এবং মুফতি ছিল। বুঝতে পারছো? আলিম, মুফতি, হাফিজ এরা ছিল। আর আমি বলছি যে কোরআন পড়েও জান্নাত, কোরআন পড়েও জাহান্নাম। কেমন? যেমন আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, হযরতে বিখ্যাত সাহাবী রাসূল জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কি বলছেন? আন জাবিরিন ক্বালা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতি ইয়াউমিল আলফাতি ওয়া হুয়া আলা নাকিসুস সুর ইয়াকতুবু ফাহমিদু ইয়াকুলু। আল্লাহর নবী একদিন বললেন কি, জাবির বলছেন আল্লাহর নবী আরাফাতের ময়দানে শেষ বিদায়ের হজ, নবী একবার হজ করেছেন, ওটাই শেষ, ওটাই প্রথম। আরাফাতের ময়দানে নবী আমার নিজের উটের নাম ছিল নাকিসুস সুর। ওই উটের মধ্যে রাসূলুল্লাহ বসলেন, উটের মধ্যে রাসূলুল্লাহ বসলেন। বসার পর নবী বললেন কি, প্রথমে আল্লাহ পাকে হামদ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর হামদ করি? করি? আমরা করি না। আমরা নামাজই করি না, আল্লাহর হামদ কি করব? তো ওই সময় নবী হামদ করলেন। তারপরে নবী বলছেন কি, ইয়া আইয়ুহান নাস। আল্লাহর নবী এখানে কোন সম্প্রদায়কে বলেননি, ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সম্প্রদায়। কি বলছেন? ইন্নী তারাকতু ফীকুম মা আনতা খাইফু বিহি আন তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। নবী বলছেন, হে মানুষ, আমার আল্লাহ বলছেন যে তোমাদের কাছে দুইটি ভারী জিনিস দিয়ে গেল। কি?
এক হলো আল্লাহর কোরআন, দুই হলো আমার পরিবার। তাহলে এখানে বোঝা গেল কেউ যদি আহলে বাইতকে ছেড়ে দেয়, শুধু নামাজ নিয়ে চলে, কোরআন নিয়ে চলে, কসম খোদার খেয়ে বলছি, ও কোরআন পড়নে वाला, ও নামাজের নামাজকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের মালা করে পরিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্তরে আহলে বাইতের মুহাব্বত হতে হবে। আর যার মধ্যে আহলে বাইত নাই, সে মুসলমান হতে, কারণ আল্লাহর নবী বলছেন মুসলমান তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে আহলে বাইত কোরআন। কোরআন বলছে কোরআন যদি তোমরা ধরে থাকো, কোরআনকে যখনই মানবে, কোরআন বলবে সঠিক পথে চলো, কোরআন বলবে নামাজ পড়ো, কোরআন বলে হজ করো, কোরআন বলবে যাকাত দাও, কোরআন বলবে ইসলামের পথে চলো, কোরআন বলবে আহলে বাইত মানো, কোরআন বলবে নবীর ঘরানার মুহাব্বত করো। আর কোরআন ধরে ভঙ্গত থাকলে জাহান্নামে ভর্তি যাবে না, জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। আর যখনই আপনি কোরআনের পরে আহলে বাইতের সামান ধরবেন, আহলে বাইত পদ ভ্রষ্ট থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। তাইলে বুঝা গেল আহলে বাইত সম্পর্কে। এবার আসুন যে আহলে বাইতের যারা মুহাব্বত করে, ছোট্ট করে আপনাদেরকে একটু আকিয়া দেয় কারবালার সাথে ইয়াজিদ গোষ্ঠীর ঝগড়া কেন। আমরা তো প্রায় শুনলাম নাকি, উপর দিকে যাই, বলবো খানিক আলোচনা করবো, একটু বলবো। হ্যাঁ আসুন। সর্বপ্রথম মক্কা কয় হিজরিতে ফাতা হয়েছে? 6। মনে রাখবেন কয় হিজরি? কয় হিজরি? 6। আমি একটা একটা করে বলছি। 6 হিজরিতে মক্কা কামিয়াবি হয়েছে। কোরআন অবতীর্ণ 9 হিজরিতে শেষ। কয় হিজরিতে? 9 হিজরিতে এসে মক্কাতে যখন মুসলমান কেউ নাই, ওই সময় বানি উমাইয়া গোষ্ঠী 3 জন ব্যক্তি কালেমা পড়েছিলেন। তার পূর্বে এই যে আমরা মুহররমে কিছু সংখ্যক শোক মানাই, কিছু সংখ্যক তাবলা দিয়ে খুশি মানাই, কোনটা কতদূর সহি দলিল? আসুন সর্বপ্রথম সাইয়্যিদিনা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নবীর চাচা ছিলেন। কে ছিলেন? নবীর চাচা। আমিরে হামজাকে শহীদ করার ষড়যন্ত্রে ওই সময় আবু সুফিয়ান এবং হিন্দা ইয়াজিদের দাদি তারা বাইরে থেকে নাচ গান করার জন্য মেয়ে নিয়ে এসেছিল যে তোমরা এদিকে লড়াই করো, আমরা সুন্দরীরা নাচ করে তোমাদেরকে উৎসাহ দেব। যাই হোক, ইতিমধ্যেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হওয়ার পর আমিরে হামজা সিনা মুবারককে হিন্দা ছিঁড়েছিল, হাতটিকে কেটেছিল, তিনার ভিতর থেকে কলেজাকে বার করেছিল, কলেজাকে বার করে কাঁচা কলেজা হিন্দা চিবিয়ে খেয়েছিল। তিনার অঙ্গ পতঙ্গের শরীরকে কেটে নিজের কানের দুল, গলার মালা, নাকের নলক সব তৈরি করেছিল। আর ওই সময় তারা ঢোল বাজিয়ে খুশি মানিয়েছিল। আর আমিরে হামজা শহীদ হলেন তো নবী পাক নিজের চাচার জন্য আফসোস করেছিলেন। আমিরে হামজা শহীদ হলেন, আব্বাস নবী নিজের ভাইয়ের জন্য আফসোস করেছিলেন। আমিরে হামজা শহীদ হলেন, মাওলা আলী আফসোস করেছেন। আমিরে হামজা শহীদ হলেন, খাতুনে আতহার আফসোস করেছেন। আমিরে হামজা শহীদ হলেন, হযরতে সাইয়্যিদা তাইয়্যিবাগণ তিনারা আফসোস করেছেন। ইয়ানি বুঝা গেল আমিরে হামজা উনি ইন্তেকাল করলেন, শহীদ হলেন, উনি নবী মুস্তাফা গাম বানিয়েছেন। তাহলে কামে হুসাইন উন ফাতে হুসাইন মানা নবীর সুন্নাত। আর ওই সময় হিন্দা এবং আবু সুফিয়ান তারা করেছিল, ঢোল বাজিয়েছিল। এবার কয়েকটা কথা বলছি, রাগ করবেন না। তাহলে ঢোল বাজানো কার কথা? ইয়াজিদি মুসলমান। ঢোল বাজানো হুসাইনি নয়, কারণ
আমিরে হামজা শহীদ হওয়ার পর এটাই হয়েছিল, শুধু এটা নয়, সামাইন যখন তারা তিনজন মিলে মক্কায় কেউ নাই কলমা পড়তে গেল, তারা কালেমা তাইয়্যিবা পড়ে নিলেন। নেওয়ার পর তারা মনে মনে কি বলেছিল শুনুন। হিন্দাও বলেছিল, আবু সুফিয়ানও বলেছিল যে আমরা কলমা পড়লাম, কিন্তু একটা দ্বন্দ্ব গোষ্ঠী থাকলো। কি কুরাইশের সঙ্গে একটা দ্বন্দ্ব গোষ্ঠী থাকলো। আমরা পারলাম না নবীকে মারতে আর আলীকে মারতে। কাকে? নবী আলী আলাইহিস সালাম, এই দুজনকে মারতে পারলাম না। যদি আমার বংশে ক্ষমতা থাকে তো বদলা নেবে। লক্ষ্য করেছেন ইতিহাস। এখান থেকে আস্তে আস্তে এবার আসুন, আবু বকর, ওমর, ওসমান, আলী, ইমামে হাসানকে বসা হলো। তো ওই সময় মুআবিয়া জোরামু তার কাছ থেকে খেলাফত নিয়েছিল। খেলাফত নামাতে ওসিয়াতে লেখা ছিল যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই খেলাফত থাকবে, বাকিয়া হুসাইনকে প্রদান করতে হবে। এটা না করে মুআবিয়া হুসাইনকে চক্রান্ত করে পিছপন করিয়েছিল জায়েদাতটা। এই অবস্থায় যখন ইমামে হাসানের পাঁচ চলে গেলেন, ওই সময় এবার বুঝলেন মুআবিয়া দুনিয়া ছাড়ার প্রস্তুতি চলছে। তার ইতিপূর্বে চারিদিকে আলী বলে এলান করে দিল কি ইমামে হুসাইনকে চিঠি লিখলো, আর হযরতে আবু বকরের ছেলে, ওমরের ছেলে, আব্দুল্লাহ বিন জাবিরের ছেলেকে যে তোমরা দস্তে বাইয়াত গ্রহণ করো। বুঝেছেন? ইমামে হুসাইন বললেন না, তোমার হাতে আমি কালেমা ঝান্ডা দেব না, তোমার হাতে আমি কিছুই দেব না। এইভাবে বুঝলেন, এক দুই করতে বুঝলেন পত্রের পর পত্রে। তখন বলে হুসাইন তোমার সঙ্গে আমি যুদ্ধের জন্য প্রস্তুত আছি। তখন হুসাইন কিছু মনে করেন। ইমামে হুসাইন মদিনায় আছেন, এহের সময় কুফা থেকে পত্র আসলো। ইমামে হুসাইনের পাক আলাইহিস সালাম হযরতে মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলের স্বাগতম করেছিল, কালেমাও করেছিল। লাস্টের টাকার লোভে মুসলমান ঈমান বিচে দিল কুফাবাসী। সেই দিন যদি ইমামে মুসলিম বিন আকিল বলছে, যদি আমি জানতাম যে আমাদেরকে ধোঁকা দিবে, যদি মনে করতেন মুসলিম বিন আকিল যে আজকে এখানে ইয়াজিদের বংশ কুফাবাসীকে নির্বংশ করে দিব, কসম হুসাইনি খেয়ে বলেছিলেন যে আমার মুসলিম বিন আকিলের কাছে ইয়াজিদের একটা সৈন্যপত্রা কিন্তু দাওয়াতনামা দিয়েছিল মেহমানের জন্য, আপনি ইমাম হয়ে আসবেন, ইসলাম শিক্ষা দিবেন। তাইলে এখানে বুঝতে পারছেন আজকে আপনার আমার সাথে সাথে লোটা গোটা চম্বল নিয়ে টিএমসি পার্টির মতন, বিজেপি পার্টির মতন, লিবরাল পার্টির মতন মাথায় মাথায় লোটা গোটা নিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছি। আরে বেরাদার, এখনো ইয়াজিদি মুসলমান ঈমান লুটার জন্য মসজিদে মসজিদে তাবলীগি করে বেড়ায়। এটা সুন্নি মুসলমান নয়, এটা ইয়াজিদি মুসলমান। তারা হুসাইনকে দাওয়াত নামা দিয়েছিল যে আসুন আমরা ঈমান আনবো, কিন্তু ঈমান আনেনি, টাকার লোভে বিক্রি হয়েছিল। এখনকার মুসলমান এরা কাসেম মওদুদি, কাসেম নামকি, ইসমাইল দেহলভির কাছে ঈমানকে বিচে দিয়েছে। এরা হচ্ছে মুসলমান। আসুন বেরাদার, লক্ষ্য করুন। তারপরে ইমামে মুসলিম বিন আকিলের পত্র পাওয়ার পর যখন ভালো ছিল, উনি পত্র লিখলেন আমরা ভালো আছি। তারপরে চিঠিতে আমার ইমামে হুসেন রওনা হলেন 8ই জিলহিজ্জা। উনি সুবহানাল্লাহ যেতে যেতে চিঠি যখন খবর পেল যে এই ঘটনা, ইমামে হুসেন রাত্রে বেলায় যখন সুবহানাল্লাহ মায়ের রওজায় গেলেন, সর্বপ্রথম নানা রওজায় গিয়ে বলছেন, নানা যান আজকে আমি মদিনা ছেড়ে যাচ্ছি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবী পাক বলতেছেন, আমার ইমামে হুসেন বলতেছেন, নানা যান যাচ্ছেন না, আপনি নামাজের চেষ্টা লম্বা করে দিয়েছেন, ওই হুসাইন কারবালায় যাই। নানা যান তার জন্য আপনি আমার জন্য খুতবা থেকে নেমে মেম্বারের মধ্যে আযান করেছেন। নানা যান আমি ওই হুসাইন, হে নানা যান আমি আন্দোলন করলে আপনি দুঃখ পেতেন ওই হুসাইন। ও নানা যান আপনি নিজের ছেলেকে আল্লাহর রাহে মেহেদির রাস্তায় দিয়েছেন, আমি ওই হুসাইন নানা কারবালায় যাচ্ছি, আপনি আমার জন্য দোয়া করবেন। আমি যেন আলী আসকারের লাশ থেকে ঘাবড়িয়ে না যাই, আলী আকবরের লাশ থেকে ঘাবড়িয়ে না যাই, কাসিমের লাশ থেকে ঘাবড়িয়ে না যাই, মুসলিম বিন আকিলের লাশ থেকে ঘাবড়িয়ে না যাই। আপনি
আমার জন্য দোয়া করুন। নবী বলছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হে হুসাইন তু মুঝসে হে मैं तुझसे हूं। হে হুসাইন তুমি আমার থেকে, আমি তোমার থেকে। একটি হাদিসে পাক আছে যে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলছেন যে আমার রাসূলুল্লাহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং এই হাদিসটা উম্মে ফাদার বিনতে হারিস বর্ণনা করছেন যে নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্ন দেখলাম। তরজমা দিচ্ছি, নবী আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? বলেন নবী গো আমি স্বপ্ন দেখলাম যে আপনার শরীর থেকে এক টুকরা মাংসকে কেটে আমার আঁচলে দিল। আল্লাহর নবী বলছেন চাচি যান, আপনি আমার বাড়িতে যান, ফাতেমার দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক যখন এই কথাটি বললেন হাসতে হাসতে, তো ওই সময় জিবরিল আমিন আল্লাহর নবীর দরবারে আসলেন, দুইটি নয়নে পানি ঝরাতে ঝরাতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইন জন্ম নিয়েছেন আপনার শরীর থেকে সত্যই হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। নবী বলেছেন, বলছেন ওই সময় নবী পাক কাঁদছেন, জিবরিল আমিন কাঁদছেন, নবীও কাঁদতে শুরু করলেন। বলে জিবরাইল কান্না কেন করছো? বলে নানা যান। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি কাঁদছি এই কারণেই যে কারবালা থেকে ফিরে আসলাম, হুসাইন যেমনই জন্ম নিয়েছেন কারবালার মাটি লাল হয়ে গেছে। ইয়ানি বুঝা গেল শুধু একটা নয়, সময় অনেকের দরকার। নবী বলছেন হুসাইন সেদিন পৃথিবীর মধ্যে, হুসাইন জন্ম নেওয়ার পর নবী জীবনে কোনদিন হাসেননি, হুসাইনকে নিয়ে কান্না করেছেন। গ্রামে হুসাইন করা, উলফাতে হুসাইন করা জায়েজ আছে, শোক মানানো জায়েজ আছে। হুসাইনের মোহাব্বত ছাড়া কোন ইবাদত কবুল হবে না। কোন মৌলভী সাহেব, কোন হাজী সাহেব, কোন পীর সাহেব, কোন গাজী সাহেব, কোন মুকাব্বির সাহেব, হ্যালো কোন হাজী মৌলভী যদি কাবা বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ পড়ে, মাকামে ইব্রাহিমকে নিয়ে যদি নামাজ পড়ে, মুজদালিফাকে সামনে নিয়ে যদি নামাজ পড়ে, নামাজের নেকি কম নাই, রোজার নেকি কম নাই, সমস্ত নবীর নেকি যদি ওই বান্দাকে দেওয়া হয়, আর অন্তরে যদি পাক পঞ্জাতন আহলে বাইতের মুহাব্বত না থাকে, সে যতই বড় নবী, যতই বড় পীর হোক, যতই বড় মুল্লা হোক, যতই বড় মুহাদ্দিস হোক, তাকে জাহান্নামে দেবে। নবীদের নেকি কোনো কাজে লাগবে না, হাজীদের নেকি কোনো কাজে লাগবে না আহলে বাইতের। কারণ নবী বলে গেছেন যে জান্নাতের জওয়ানদের সরদার হাসান ও হুসাইন, মোল্লা তুমি নামাজ পড়বা আর হুসাইনের মুহাব্বত করবা না, তোমার জান্নাত নাই। তুমি যতই নামাজ পড়ো, আহলে বাইতের মুহাব্বত দরকার। বেলাদার ইমামে হুসাইন কারবালার প্রাণ করে যেদিন শহীদ হয়েছিলেন, সেই দিন কি দৃশ্য গিয়েছিল আপনাকে কি আর বলবো। ইতিপূর্বে আপনারা শুনলেন ইমামে হুসাইন শহীদ হয়ে গেছিলেন, তো আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হয়েছে, ইমামে হুসাইন শহীদ হয়ে গেলেন। ওই সময় সুবহানাল্লাহ আল্লাহু আকবার এমনই হয়েছিল যে হুর গিরমান ক্রন্দন করেছিল, রক্তের বৃষ্টি। ইমামে হুসাইন শহীদ হয়েছিলেন, ওই সময় নওহার করেছিল, ফেরেশতাগণ শোক মানিয়েছিল। শুধু এটা নয়, ইমামে হুসাইন যেদিন শহীদ হয়ে 10ই মুহররমের পর 11 তারিখ কারবালার প্রান্তরে শুয়ে আছেন, লাস্ট পয়েন্টের কথা, তিনার দেহ চেনা যায় না। 72 জন কারবালার সিপাহ সালার শহীদ হয়ে আছেন। ছোট্ট সাকিনা সাল্লাল্লাহু আলাইহা, অনেকেই বলে যে সাকিনা নাকি কাসেমের বিয়ে সাকিনার সঙ্গে হয়েছিল কারবালায়। নাউজুবিল্লাহ পড়ুন, বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 16 বছরের কাসেমের বিয়ে সাকিনার সঙ্গে কোন দলিল নাই। এ মসিয়াটা যদি কেউ বলে তাকে তৃতীয়বার তওবা করতে হবে। কারণ সাকিনার সঙ্গে বিয়ের কোন প্রমাণ আজ অব্দি আমরা পাইনি। সাকিনার বিয়ে অন্য জায়গায়, কাসিমের বিয়ে অন্য জায়গায়। তো হযরতে সাকিনা বুঝলেন
আব্বার মাতওয়ালা এদিকে জাইনাব ক্রন্দন করছেন নিজের ভাই প্রাণ করে। সেই দিন কষ্ট পেয়েছিলেন জাইনাব, কষ্ট পেয়েছিলেন উম্মে রুবাব, কষ্ট পেয়েছিলেন উম্মে আরবাব। ওই সময় সাকিনা আব্বা আব্বা করে কান্না করছেন। কিছুক্ষণ পরে দেখছেন জাইনাব হযরতে সাকিনা একটা বডির মধ্যে শুয়ে আছে। জিজ্ঞাসা করছে জাইনাব, বেটি সাকিনা তোমার আব্বা কি করে চিনলে? ওই সময় সাকিনা বলেছিলেন, আব্বা জান তুমি গোসল না করাইলে আমি গোসল করতাম না, তুমি খাবার না খাইয়ে দিলে আমি ভক্ষণ করতাম না, তুমি না ঘুম পাড়ালে আমি করতাম না। কাসিম চলে গেল, ফিরে আসলো না। আলী আকবর গেল, ফিরে আসলো না। মোহাম্মদ আকিল গেল, ফিরে আসলো না। মোহাম্মদ ইব্রাহিম গেল, ফিরে আসলো না। আব্দুল্লাহ বিন মোহাম্মদ গেল, ফিরে আসলো না। জাফর বিন মোহাম্মদ গেল, ফিরে আসলো না। হাসান বিন আব্দুল্লাহ গেল, ফিরে আসলো না। আমি কাঁদতেছিলাম, আব্বা আমাকে কে আদর করবে এই বলে কাঁদছেন। এখনো সময় হযরতে সাকিনা বলছেন, আমার আব্বার কাকা মাথা থেকে বা দেহ থেকে আওয়াজ আসছে, বেটি সাকিনা আমি এখানে আছি। এজিদ মরে গেছে, হুসেন জিন্দা আছে। असले हुसैन कत्ल में मर गए यजीद, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। सामीना मुहतरम, আমি আপনাদের কাছে অনুরোধ করব, নামাজ পড়ুন আর আহলে বাইতের মোহাব্বত করুন, মহরম মানান মহরমের মতন সুখ। আপনার বাড়িতে যদি গাপ পড়ে আর ওই দিন নরেশপুরের ইমাম সাহেব আমাদের মাওলানা আব্দুল রশিদ আমি যদি ঢোল নিয়ে আসি তো গ্রামের লোক ভালোবাসবেন? হ্যাঁ, কেন বাসবেন না? ও কেন ঢোল বাজে? মনে হচ্ছে ইমামে হোসেন শহীদ হলো, খুব ভালোই হলো। আরে মুসলমান, তোমার বাপ বললে যদি ঢোল বাজাতে গেলে মৌলবী পাছাই লাথ মারতে পারো, তাহলে হুসেন তোমার বাবার চাইতে বড় ইসলামকে চিন্তা করেছেন। ৭২ জনকে ৩ দিন কাল ভরা হয়ে আসা পানি না পান করে ইসলামের প্রাণ দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন, হুসেন কার নাম? হুসেন হলো নামাজ, হুসেন হলো রোজা, হুসেন হলো হজ, হুসেন হলো যাকাত, হুসেন হলো কালেমা, হুসেন হলো ইবাদত, হুসেন হলো মুসাল্লা, হুসেন হলো কাবা। ইয়ানি ইসলামের আশ্রয়দাতা ইমামে হুসেন। নামাজ কাকে বলে? আশ্রয় দিয়েছেন ইমামে হুসেন। হজের আশ্রয়দাতা ইমামে হুসেন। ইমামে হুসেন যদি শহীদ না হতো, নামাজ রোজা বলে মুকাম্মাল হয়ে পেতাম। সামিল মুহতারাম, ছোট্ট করে দরুদ পাক পড়ুন, বক্তব্য শেষ। আল্লাহ ছোট্ট 2 কলি নাদের শুনে পড়েছে। তোমার হুসাইন বাঁচাইতে কারবালায় হলেন কুরবানি, ও ফাতেমা জাননী ফোরাত তীরে ঘিরে দেখো বন্ধ করেছে পানি, ও ফাতেমা জাননী তলোয়ার চলে খঞ্জর মারে খুনের দরিয়া বয়ে শিকারের কোন যায় হৌজে কাউসার পানি করিতে জান্নাতে গেলেন ও ফাতেমা জাননী তোমার হুসাইন বাঁচাইতে কারবালায় হলেন কুরবানি, ও ফাতেমা জাননী। आखिर दवाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। इस्लाम था, इस्लाम है, इस्लाम रहेगा। कुरान था, कुरान है, कुरान रहेगा। इस्लाम की गर्दन पर मौला अली शेरे खुदा घराना का एहसान है, एहसान था, क़यामत तक एहसान
रहेगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এবার আপনাদের সামনে আমাদের নারায়ণপুর জামা মসজিদের এককালীন প্রাক্তন ইমাম সাহেব, যিনারা আপনারা